নমস্কার বন্ধুরা, মৌমিতাজ রেসিপিজ অ্যান্ড লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাই। আজ আমি ভেন্ডির একটি রেসিপি করব। এই রেসিপি করার জন্য প্রথমে ভেন্ডিগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর কেটে নিয়েছি। তারপর একটি কড়াইয়ের মধ্যে সামান্য তেল দিয়ে দিলাম, তার মধ্যে দুটো শুকনো লঙ্কা আর সামান্য মেথি ফোড়ন দিয়ে দিলাম। তারপর একটি বড় পেঁয়াজকে কুচিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নিচ্ছি। তারপর একটি বড় সাইজের টমেটো লম্বা লম্বা করে কেটে দিয়েছি আর কয়েকটি কাঁচা লঙ্কা তেলের মধ্যেই দিয়ে দিলাম। একসাথে সবগুলো খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। স্বাদ অনুসার নুন দিয়ে দিলাম আর সামান্য হলুদ গুঁড়ো, সামান্য ধনে গুঁড়ো আর সামান্য লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। শুকনো মশলাগুলো দেওয়ার পর খুব ভালো করে নেড়ে চেড়ে কিন্তু ভাজবো। এভাবে ভাজতে ভাজতে টমেটোগুলো যখন ভালো করে সেদ্ধ হয়ে যাবে তখন এইভাবে কিন্তু খুন্তির সাহায্যে টমেটোগুলোকে ভেঙে দেব। তারপর ভেন্ডিগুলো দিয়ে দেব। এবার ভেন্ডিগুলো দেওয়ার পর আবারও কিন্তু সামান্য নেড়ে চেড়ে নিচ্ছি। আবার সামান্য নুন দিয়ে দিলাম আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার এইভাবে কিন্তু নেড়ে চেড়ে ভাজতে থাকবো কিছুক্ষণের জন্য। পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 5 মিনিট পর ঢাকাটা সরিয়ে দেখব ভেন্ডিটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর খুব সুন্দর একটি ভাজা ভাজা হয়ে গেছে আর কালারটাও খুব সুন্দর হয়েছে। তারপর সামান্য জল দিয়ে দিলাম। এবার কিন্তু ঝোলটা ফুটতে দেব। তারপর একটি ডিম এভাবে ভেঙে দিলাম। ডিমটাকে খুব ভালো করে মিশিয়ে দেব। ডিমের কাঁচা গন্ধটা যাতে না থাকে তার জন্য সামান্য সবজি মশলা ব্যবহার করছি। তোমরা চাইলে গরম মশলা কিংবা চিকেন মশলা ব্যবহার করতে পারো। একদমই সামান্য টমেটো সস দিয়ে দিলাম। তারপর সামান্য সয়া সস দিয়ে দিলাম আর 1 চা চামচ বাটার দিয়ে দিলাম। তো বন্ধুরা, আমার এই রেসিপি কেমন লাগলো কমেন্টে জানিও। একটি লাইক দিয়ে দিও প্লিজ। আর নতুন বন্ধু যদি কেউ দেখে থাকো আমার এই রেসিপি, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আর পাশে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও। তো বন্ধুরা, এই রেসিপি খেতে খুব টেস্ট হয়েছিল, তার জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। রুটি কিংবা পরোটার সাথে কিন্তু দারুণ টেস্ট হয় খেতে।